I can't move on till I let go. আজকে আবারও রানার অটোমোবাইল ফ্যাক্টরিতে চলে এসেছি। এখানে আপনাদের দেখাবো 3 হুইলার প্ল্যান্ট। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ওয়েল্ডিং লাইন। পুরো প্রক্রিয়া আমরা শুরু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি এই ওয়েল্ডিং লাইনটা নিয়ে যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেই ভিডিওটি দেখার জন্য পুরো সময় আপনি আমাদের সাথে থাকবেন। Catch me howling at the moon. অটোরিকশা আমাদের কাছে সিএনজি নামেই বেশি পরিচিত। এই সিএনজি অটোরিকশাকে মধ্যবিত্তের বাহন বললে বোধহয় ভুল হবে না। বন্ধুরা, বাজাজের তৈরি সিএনজি অটোরিকশার ভালো সুনাম রয়েছে। বাংলাদেশে যেসব বাজাজের সিএনজি অটোরিকশা পাওয়া যায় তা ভারত থেকে আমদানি করা। তবে সুখবর হলো এখন বাজাজের এসব অটোরিকশা দেশেই তৈরি হচ্ছে। রানার ও বাজাজের যৌথ উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস লিমিটেডের কারখানায় গড়ে উঠেছে এই অটোরিকশা উৎপাদন প্ল্যান্ট। বন্ধুরা, আপনাদের স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। এর আগে রানারের বাইক অ্যাসেম্বলিং এর ভিডিওটা আপনারা পছন্দ করেছেন, এর জন্য আপনাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আজকে আবারও রানার অটোমোবাইল ফ্যাক্টরিতে চলে এসেছি। এখানে আপনাদের দেখাবো 3 হুইলার প্ল্যান্ট। আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ওয়েল্ডিং লাইন। অর্থাৎ 3 হুইলার বলতে আমরা সহজভাবে বুঝি সিএনজি অটোরিকশা। সেই সিএনজি অটোরিকশার যে কাঠামো কীভাবে তৈরি করা হয় সেটি কিন্তু আপনাদের আজকে আমরা দেখাবো এবং আমরা এই জন্য চলে এসেছি ওয়েল্ডিং লাইন আপে। পুরো প্রক্রিয়া আমরা শুরু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওতে থাকছে সিএনজির বডি বা কাঠামো তৈরির প্রক্রিয়ার আদ্যপন্ত। এই যে বডিটি দেখছেন, আজকের ভিডিওতে এই বডি তৈরির প্রক্রিয়া সম্পর্কে আপনাদের জানাবো। প্রথমেই অটোরিকশায় যাত্রীদের বসার আসন তৈরির জন্য দুটি স্টিল প্লেট জোড়া দেয়া হয়। অটোমেটিক মেশিনের মাধ্যমে স্পট বা ঝালাইয়ের কাজটি করা হয়। এরপর জোড়া দেওয়া দুটি অংশের সাথে আরও দুটি অংশ জোড়া দেওয়ার কাজ হয়। সহজভাবে বললে পাদানি ও পিঠের সাপোর্ট প্লেটটি এই পর্যায়ে জোড়া দেওয়া হয়। এখানেও স্পট গান ব্যবহার করে ঝালাইয়ের কাজটি করা হচ্ছে। এটা কি করতেছেন আপনারা ভাইয়া? স্পট মারতেছি। হ্যাঁ, কি করতেছেন? স্পট মারতেছি। এটা কি জন্য? এই যে ওয়েল্ডিং স্পট মারতেছি। মানে এটা কোন পার্ট? সিএনজির কোন পার্ট এটা? এটা ফর্ম পার্ট। জি, ফর্ম পার্ট। আপনাদের বলে রাখি, রানার সিএনজি প্ল্যান্টটিতে সবকিছুই অত্যাধুনিক, অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ভারত থেকে শুধু স্টিলের প্লেটগুলোই আমদানি করা হয়, বাকি সব কাজ হচ্ছে বাংলাদেশে। রানার কর্তৃপক্ষ জানিয়েছে পর্যায়ক্রমে স্টিলের প্লেটও বাংলাদেশেই তৈরি করা হবে। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে যাত্রীদের বসার জন্য আসন তৈরিতে 4টি প্লেট জোড়া ও আনুষঙ্গিক কাজগুলো করা হয়। এর পরের ধাপ হলো অটোরিকশার চাকা ও কাঠামো বসার আসনের সাথে সংযুক্ত করা।
এ ধাপে প্রথমেই অটোরিকশার দুপাশের বাইরের কাঠামো জোড়া দেওয়া হয়। তার আগে একটি ফ্রেম প্রস্তুত করা হয়। ফ্রেমের সাথে কাঠামোটি ঝালাই করে জোড়া লাগানো হয়। এখান থেকে যে পার্টটা আসছে এখান থেকে একটা পার্ট আসে, এই দুইটা পার্ট মিলে আমরা এটা ওয়েল্ডিং করি। কোনো ভুল যেন না হয় সেজন্য রোবোটিক মেশিনের ভেতর স্টিল ফ্রেমগুলোকে অ্যাডজাস্ট করা হয়। মেশিনের ব্যবহার এই কাজটিকে অনেক সহজ করে দিয়েছে। আরও কিছু ধাপ পেরিয়ে সিএনজি অটোরিকশার বডিটি একটি আকার পায়। পরে তা সিএনজির ওয়াই শেপের ফ্রেমের সাথে জোড়া দেওয়া হয়। বন্ধুরা, ওয়াই শেপের চেসিস কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে চেসিসের সাথে বডি ফিক্স করা হয় তা থাকছে পরের ভিডিওতে। পরের পর্বটি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। বডি তৈরির কাজ প্রায় শেষ এবং এইটিকে এখন আসলে এই যে ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন এখানে আসলে কমপ্লিট করার পরে এখানে রাখা হয়েছে। এখান থেকে যাবে হচ্ছে পরবর্তী ক্লায়েন্টে। বাংলাদেশে এগিয়ে যাচ্ছে নানা ক্ষেত্রে তারিখ জয়যন্ত্র প্রমাণ এই রানার এবং বাজাজের যৌথ উদ্যোগে নির্মিত এই 3 হুইলার শপটি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করবেন। এছাড়াও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।